আচ্ছা, আজ পাশা খেলবো রে শাম, এটা অনুরোধ করেছিলেন ব্যাচেলের আখলাক। আবার কলিজাতে দাগ লেগেছে, এটাও ব্যাচেলের আখলাক। এই মানুষটা কে ভাই? আহারে, এখানে নাই। আর যাই হোক, যদি কেউ ব্যাচেলার থেকে জীবন পার করতে পারে, এর থেকে সুখের আর কিছু নাই পৃথিবীতে। আর আমরা যারা বিবাহিত, হ্যাঁ 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 গাবো। আচ্ছা, আমারই গাওয়া বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় যে গানটি, সেটি হচ্ছে আমার কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। তো এই গানটা অনুরোধ করার পিছনে কারণও আছে। উনি যে ব্যাচেলার বোঝা যায়, কলিজাতে অনেক বড় দাগ টাগ লাগছে, এই জন্য উনি ব্যাচেলার। তো থ্যাংক ইউ আখলাক ভাই, উনি অলরেডি দুটো গানের অনুরোধ করেছেন। এবার কি কলিজাটা গাবো? আর যারা নাচার জন্য এসেছেন, আমি আগেই বলেছি আজকে নাচতে নাচতে আমরা ঘামবো, ঠিক আছে? তো কি যেন গাইতে বলছিলাম আগে? কলিজা। এইখানে হবিগঞ্জি কারা কারা দেখি তো, একটু হবিগঞ্জি। আচ্ছা, এখন যদি বেশি জিগায় মানুষকে, আশিক ভাইয়ের বাড়ি হবিগঞ্জ দেখা, উনি খালি হবিগঞ্জি খুঁজে। আমি আগেও বলেছি যে কিছু কিছু গান থাকে যে গানগুলোর জন্য আমাদেরকে আসলে এত টাকা দিয়ে ওনারা আনেন। এই গানগুলো যদি আমি না শোনাই, পরবর্তীতে ওনারা বলবে আশিককে আনার দরকার নাই, সে গান গায় না। তো নাচবো, ইনশাল্লাহ নাচবো, আমি কথা দিচ্ছি নাচবো। হ্যাঁ, একবার যদি নাচ শুরু করি 10 মিনিটের বেশি নাচতে পারবো না, তখন আমি স্টেজ থেকে নেমে যাবো। আর যদি বলেন যে কিছু গান শুনবেন পরে নাচবো, সেই ক্ষেত্রে আমাকে কিছু গান গাওয়ার সুযোগ দেন। ওকে, অসম্ভব জনপ্রিয় একটা গান, বাউল জীবন দেওয়ানের লেখা ও সুর। আমার কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। থ্যাংক ইউ ব্যাচেলর ভাই, থ্যাংক ইউ।